তোর সাথে বসবো না সামনে বসবো? তোর সাথে বসবো? হ্যাঁ চল। কেউই আমার পাশে আরে কি দুঃখ, কেউই ওর সাথে বসে না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা এখন যাচ্ছি টুইটিকে ডক্টরের কাছে নিতে। ইঞ্জেকশন নিবি নাকি? টুইটি আজকে স্কুলেও যায়নি। টুইটির আজকে জ্বর হয়েছে, মানে কালকে রাত থেকেই জ্বর রয়েছে। সকালবেলা তো খুব জ্বর ছিল, তো মাথাটা ঘুরে পড়ে যাচ্ছিল। মাথাটা ঘুরে কেমন করে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল না ক্লকওয়াইজ ঘুরছিল? ডক্টরকে বলবি কেমন মনে হয় বোথ ঘুরছিল, একবার অ্যান্টি ক্লকওয়াইজ এটা আবার ক্লকওয়াইজ। একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল, হ্যাঁ, তারপর যখন একটা হোল 12 আওয়ার হয়ে গেল তারপর আবার কি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে নাকি? স্কুলে পড়ে গেছিলিস তুই? ও হ্যাঁ, ওটা তো খেলতে খেলতে পড়ে গেছে বলেছে। তো যাই হোক, ডক্টরকে গিয়ে বলবি হ্যাঁ যে তোর পায়ে ব্যথা করছে, হাতে কোথায় ব্যথা করছে। ঠাকুমা তো গলায় ব্যথা আছে? হ্যাঁ, ঠাকুমাদের একটু পায়ে। আমাকে ডাক্তার বলেছে আমি 6 বছর। ডাক্তার 6 বছর বলেনি, ওটা ঘুরে গেছিল নাম্বারটা, 9 to 6 হয়ে গেছিল। গলায় কি ব্যথা আছে? আচ্ছা, গলায় ব্যথা। তো যাই হোক, দেখি ডক্টরকে। আমার রান্না বান্না করে স্নান টান করে পুজো করে বেরিয়েছি, চুল টুল সব ভিজে যা তা, মানে টাইম হয়ে গেছে, ঘুরো তাড়া করে বেরিয়ে চলে এসেছি আমরা। বাবা, এবার ড্যাডি করছে কি যেন বলে ওটা, রোলার কোস্টারে তুলে দিয়েছে আমাদের। ওই জন্য আজকে টুইটির সাথে আমি পিছনে বসেছি। হে গাইস, গুড ইভিনিং। টুইটি এখন আগের থেকে অনেক ভালো আছে। অ্যাকচুয়ালি এখানে ডাক্তাররা না জ্বর হলে একটাই ওষুধ, টাইনোনল। তো কালকে যখন রাত্রিবেলা জ্বর এসছে, কালকে ওকে ওষুধ খাইয়েই ঘুম পাড়ানো হয়েছিল রাত্রিবেলা। বাট ভোরবেলার দিকে ওর আবার জ্বরটা আসে, এবং সেটা বেশ ভালো মতো টেম্পারেচার ছিল বডিতে। তো সেই জন্যই সকালবেলা তাড়াহুড়ো করে আমি ডক্টরের কাছে গেলাম। তো ডক্টর বললো যে যদি আবার জ্বর আসে, এবং ডক্টরের যথারীতি স্নান টান করেও গেছে, তো যথারীতি ডক্টরের কাছে গিয়ে টেম্পারেচার কমে গেছে। তো ডক্টর বললো ঠিক আছে, যদি আবার জ্বর আসে তাহলে টাইনোনলটা একবার দিতে। বাট দুপুরবেলা ডক্টর বলে একটু বেশি করে ভেজিটেবল স্যুপ এরকম টাইপের কিছু খাওয়াতে। সেই জন্য এখন আমি চিকেন স্যুপ রান্না করছি ডিনারের জন্য, আমাদের সবার জন্যই হয়ে যাবে। আর আমি তো রাত্রে বেশিরভাগ টাইমেই স্যুপ বা ডাল এই টাইপেরই কিছু খাই, সুতরাং আমার টুইটি প্রান্তিকও বলেছে আজকে এটা খাবে। আর দুপুরবেলা আমি অনেক রকম ভেজিটেবল দিয়ে আমি একটু পাতলা করে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম। তাতে কি হয়, খিচুড়িটাও গরম গরম খেলো, তার সাথে প্রচুর ভেজিটেবলও খাওয়া হয়ে গেল, আর তার সাথে একটা অমলেট করে দিয়েছিলাম, ও খেয়েছিল। ওর ডক্টর যখন ওর গলা কান টেস্ট করেছে তখন কোনো ইনফেকশন দেখতে পায়নি। আবার অনেক সময় না ইনফেকশনের জন্য বাচ্চাদের এরকম জ্বর চলে আসে। এখন তো ওয়েদার না, সকালে ঠান্ডা থাকছে, দুপুরবেলার দিকে একটু গরম হচ্ছে, সন্ধ্যেবেলা আবার প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ওই ওয়েদারের জন্য বাচ্চাদের শরীর খারাপটা আরও বেশি হয় আর কি। তো যাই হোক, এখনও ঠিকই আছে। তো ডক্টর একবার বলেছিল কোভিড টেস্টটা করে নিতে, তো আমরা মেডিকেল স্টোর থেকে কোভিড টেস্টের যে কিট হয় সেটা নিয়ে এসেছিলাম বাড়িতে। ডক্টর বললো বাড়িতেই টেস্ট করে নিতে। তো টেস্ট করেছি, সেটাতে নেগেটিভই বেরিয়েছে, তো সেটা দেখেও একটু শান্তি লাগলো। আমি এর মধ্যে ব্রোকলি, ক্যারেট, তারপর হচ্ছে পিস, সুইট কর্ন সব কিছুই দিয়ে দিয়েছি। চিকেন পিসেসগুলো দিয়ে দিয়েছি। এবার চিকেন সব সেদ্ধ হয়ে গেছে, এবার জাস্ট চিকেন পিসেসগুলো তুলে একটু স্ট্রেট করে দেবো, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এরপর একটু এর মধ্যে একটু সয়া সস দেবো আর একটু ব্ল্যাক পেপার দেবো। আমি শুধু সল্ট দিয়েই এটাকে বয়েল করে নিলাম। হে গাইস, গুড মর্নিং। এখন সকালবেলা উঠে আমাদের এক্সারসাইজ করা হয়ে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে। এখন টুইটির লাঞ্চ বক্স বানাবো। টুইটি এখন আপাতত জ্বরটর একটু কমই আছে, মানে নেই, গাটা ঠান্ডা ঠান্ডাই লাগছে। তো সেই জন্য প্রান্তিক বললো স্কুলে যা, আর স্কুলে না গেলে ওর ভীষণ মন খারাপ হচ্ছে, আর ক্লাসে সবাই সমস্ত টাস্ক করে ফেলছে, ওরই নাকি সমস্ত কিছু হচ্ছে না, এরকম আর কি দুঃখ মুখ করে সারাদিন কালকে বসেছিল। তাই জন্য ভাবলাম ঠিক আছে স্কুলে যাক, যদি ওর শরীরটা খারাপ করে তাহলে আমি বলেছি চলে আসতে।
নিয়েছি অরেঞ্জ, এগ, ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট, আর একটু ক্র্যাকার দিয়েছি আজকে মনটা একটু ভালো করার জন্য। 3-4 পিস চিপস, আর এখানে কিছু নাটস অ্যান্ড পাম্পকিন সিড দিয়েছি আর পেস্তা দিয়েছি। ব্যাস, ছোটো এখন স্কুলে চলে এসেছি টুইটিকে ড্রপ করতে। আজকে না ঠান্ডা অত নেই, বাট খুব উইন্ডি, চোখে মুখে না ভীষণ ঠান্ডা লাগছে। খুব ছোট ছোট বৃষ্টি পড়ছে। আমি তো ফিল করিনি এখনো। আমি জানলাতে দেখলাম খুব ছোট 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 ফোঁটা ফোঁটা পড়ছে খুব। চলো, আজকে বৃহস্পতিবার, ও অনেক কাজ। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, গ্রানোলা বোল। আমি অনেক রকম ড্রাই ফ্রুটস নিয়েছি, স্ট্রবেরি, গ্রানোলা অ্যান্ড ইয়োগার্ট চিয়া সিড দিয়ে, আর এই হচ্ছে একটা বয়েলড এগ। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর আজকে ঘর যা অন্ধকার না, ঘরে লাইট জ্বালিয়ে থাকতে হচ্ছে, মানে লাইট নেবালে কিছু দেখা যাচ্ছে না, এত বাজে ওয়েদার। আর আজকে তো মায়েরা সব চলে গেছে বিয়ে বাড়ি, আজকে তো রিসেপশন, খুব মজা করছে। আর আমাদের একটা কাজিনদের গ্রুপ আছে আর কি, তো হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, তো সেখানে সবাই ছবি পাঠাচ্ছে আর কি। তো আমি সেই ছবিগুলো দেখেই বিয়ে বাড়িটাকে এনজয় করছি, ছবি ভিডিও সব দেখে। একটু পরে ভিডিও কল করব, কারণ আমি যখন একটু আগে সকালবেলা করেছিলাম ভিডিও কল, তখন ওরা পৌঁছায়নি। না ঠিক আছে, একটু পৌঁছে সবাই একটু গল্প টল্প করে নিক, তারপর আমি ভিডিও কল করব, কারণ আমার ভিডিও কল হলে তো আবার লম্বা কল হবে, তাই না? আজকে কাজে আমার সব দিকে দেরি হয়ে গেছে, সব দিকে। যাই হোক, এখানে আমি লাল শাকটা ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, অ্যাক্টিভ ভাজা হয়ে গেছে। এই মাছটাকে জাস্ট ফ্লিপ করে দেবো, মাছের ঝোল বানাবো। তো এরপরে মাছটা ভেজে নিয়ে, মানে হাফ ভাজা হয়েছে, পুরো ভাজা হয়নি। তো যাই হোক, এই মাছটা যতক্ষণে মাছের গ্রেভিটা বানাবো ততক্ষণে মাছটা কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। উফ, আজকে ফোন করে এত দেরি হয়ে গেছে, গল্প করতে করতে ফোন ছাড়তেও ইচ্ছা করছে না, আর গল্প করেই যেতে ইচ্ছা করছে। চলো ঝটপট করে লাঞ্চের প্লেটটাকে রেডি করে ফেলি, কারণ টাইমিং মানে প্রান্তিকের অফিসের যে লাঞ্চ টাইম, সেই টাইমের মধ্যে আমাকে লাঞ্চটা রেডি করতে হবে। আর ওইদিকে আমাকে আবার অফিসের কাজেও জয়েন করতে হবে, তার আগে আমাকে স্নান পুজো সেগুলোও সারতে হবে। ওরে বাবা, কাজের আর শেষ নেই, গল্প করার সময় না মাথায় থাকে না। তুই রান্নাঘরে কি করছিস এভাবে? হ্যাঁ, দুধ খাচ্ছি। এইটুকু দুধ এত সময় লাগে টুইটি খেতে? ও যাতে কম অঙ্ক করতে হয় ওই জন্য টাইম নিয়ে খাচ্ছিস না? ড্যাডি ওই দেখো ইচ্ছা করে টাইম নিচ্ছে যাতে কম অঙ্ক করতে হয়। এই সাইকেলটা পড়ে রয়েছে কবে থেকে, একটু চালিয়ে স্কুলে যা, ভাল লাগে না? আজকে দেখলাম কত বাচ্চা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। আজকে ওয়েদারটা ভালো ছিল, কিন্তু খুব হাওয়া দিচ্ছিল। দেখতে দেখতে কি তাড়াতাড়ি সময়টা কেটে যায়। আমার তো মনে হলো এই তো সকাল হলো, দুপুর হলো, দেখতে দেখতে রাতও হয়ে গেল। এত কাজের চাপে বোঝাই যায় না যে কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে। চলো এখন ডিনার বানানোর টাইম হয়ে গেছে, রুটিটা করবো তাহলেই হয়ে যাবে। রুটি তো এখন ঠিকই আছে, আজকে যখন স্কুলে গেছিলো ঠিকঠাকই ছিল, তো কালকেও স্কুল আছে, সুতরাং স্কুল থাকলে স্কুলের আগের দিন আমার একটু প্রিপারেশন করে রাখতে হবে টিফিন, কারণ আমার যখন এক্সারসাইজ ক্লাস হয় না, ক্লাসের পরেই ওর টিফিন বানাতে চলে যেতে হয় আমাকে, মানে শুধু একটু জল খাওয়ারই সময় পাই আমি মাঝখানে। তো সেই জন্য আমি আগে থেকে একটু যদি প্রিপেয়ার করে রাখি তাহলে আমার একটু সুবিধা হয়। তো দেখি এখনও কালকে লাঞ্চ বক্সে কী নেবে সেটা শুনি, সেই অনুযায়ী প্রিপারেশন করব। আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করব নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।